হ্যাপি দিওয়ালি বন্ধুরা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা চালু করলাম। এখন দিওয়ালির যে হার চালানো হয়, সিংহাসনে তো ছোটো হার আছেই, যেটা মান্থলি করা হয় সেটা তো চড়ানো হয়েছে, পুজো করা হয়েছে। আর এদিকে শাশুড়ি মা কেজি দরে ফুল নিয়ে এসেছিলো, কেন আজকের দিনে প্রচণ্ড পরিমাণে ফুলের দাম। কারণ ঘরে অনেকগুলো হার বানাতে হবে, দরজার তোরণ বানাতে হবে, সিংহাসনের বানাতে হবে, তো অনেক ফুলের দরকার। আর তার জন্য অনেক মানে হয়ে যাবে, তার জন্য ঘরে নিয়ে এসেছি। এখন বসে বসে সেটাই বানাচ্ছি। বাচ্চারা সবাই ঘুমাচ্ছে আর আমি এখানে বসে বসে বানিয়ে নিচ্ছি দরজার তোরণ, সিংহাসনের। আর আজকে তো লক্ষ্মী পুজো, 12টার পরে তিথিটা পড়েছে, যাতে এখন সব কিছু তৈরি করে রাখছি। আর আমি তো সকালে লক্ষ্মী পুজো ঘরে পুজো করে তারপরে সকালবেলা চলে এসেছি। সকালবেলা ফোন গেল, বাচ্চারা তো এই বাড়িতেই ছিল, আর বাচ্চারা ঘরে ফোন গেল যে তাড়াতাড়ি বোন আয়, মামামের শরীরটা ভালো না। হঠাৎ করে ওর কি জানি কি হয়েছে, গ্যাস হয়ে গেছে হয়তো, আর খায় না, পেট তেতে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। সকালবেলা অনেকবার বমি হয়েছে, তাই মন মেজাজটা ওর একটু শরীরটা খারাপ বলে মন মেজাজটা ঘরের অতটা ভালো না। তার মধ্যে দিয়েও সবাই ঘরের মধ্যে থেকেই পুজো পাঠের মানে সব কিছু তৈরি করা হচ্ছে সবাই মিলে। তাকে মামামের শরীরটা একদম ভালো না, ওর চোখে মুখে একদম কালো হয়ে গেছে। আর সকালবেলা ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার ছিল না, যথায় দিওয়ালি, ছোট ডাক্তার ছিল, বড় ডাক্তার ছিল না। রাত্রের দিকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, রাত্রি 9টার পরে, 9টার পরে রাত্রে ডাক্তারের কাছে নিয়ে যাব। দিন যাচ্ছে, কোনো খাওয়া দাওয়া করে না, একদম বদমাশ হয়ে গেছে, আর শরীরটা পুরো কমজোর হয়ে যাচ্ছে। আর উল্টো পাল্টা খেয়ে গ্যাস হয়ে গেছিলো শরীরের মধ্যে। তাও আজকে সারাদিন ওকে নিয়েই বসে রয়েছি, তার মধ্যে এখনও ঘুমাচ্ছে, তাই সেই ফাঁকেই হাড়গুলো বসে বসে বানিয়ে নিচ্ছি। আর এইখানে তো দিওয়ালি খুব প্রচণ্ড পরিমাণে মানানো হয়, আর আমাদের ঘরেও মানানো হয়, খুব সুন্দরভাবে দিওয়ালি মানানো হয়, লক্ষ্মী পুজোও করা হয়। এই ঘরে পুজো হচ্ছে, শ্বশুর শাশুড়ি বোনের ঘরে এদিকে পুজো হচ্ছে। আমি তো সকালবেলা করে এসেছি, আর এদিকে আমি বাড়িতে গিয়ে আবার পুজো করব, যেরকম রোজকার এখন সারাদিনটা এখানে কাটাই, আর রাত্রিবেলা গিয়ে বাড়িতে পুজো টুজো করি, আবার সকালবেলা পুজো টুজো করে বাড়িতে চলে আসি। এইভাবেই এই পুজোটা কাটিয়ে নিচ্ছি। এই যে শাশুড়ি মার আজকে তো রাত্রির হ্যাপি দিওয়ালি সবাইকে। এখন লক্ষ্মী পূজা করা হবে রাত্রির 12টার পরে, কেন মরত আছে 12টার পরে। এখন কোনো কিছু পুজো করা হচ্ছে না। এদিকে এখানে সবাই লক্ষ্মী পুজো করে এই কালী পুজোর দিনে। সুন্দর করে সাজানো হয়েছে, এটা হল রুমে লাগানো হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। আমি লাগিয়েছি, শ্বশুর বাবা এনে দিয়েছিল, আমি সব লাগিয়েছি বসে বসে। হ্যাঁ, আমারও একটু ভিডিও করতে। এই যে বোন এখন রঙ্গোলি বানাচ্ছে, পুরো কমপ্লিট, সবে স্টার্ট করেছে, বা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। যে এখানেও সুন্দর করে পুজো দেওয়া হয়েছে, এখন সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে, পুজো তো রাত্রির 12টার পরে। আর এদিকে বোনের ঘরেও হল রুমে লাইট লাগানো হয়েছে। বেরোচ্ছি, আর এইটাই কিন্তু আমার শ্বশুর শাশুড়ির ঘর, একদম পাশে, দুটো পাশাপাশি। হ্যাঁ, করছি। আর এই যে দরজাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখাচ্ছি। দরজাটা খোলা তো, এই যে হাড়গুলো আমি এখন সব নিজে হাতে বানালাম, বসে বসে সব কটা হাড় নিজে বসে বসে বানালাম। এই যে দরজাটা সুন্দর করে সাজানো হয়েছে, কারণ এখানে দিওয়ালি ভীষণ পরিমাণে মানা হয়।
এই যে শাশুড়ি মা, এই শ্বশুর বাবা, আর বাচ্চারা তো এখন ঘুমাচ্ছে। এই যে বোনের রঙ্গোলি করাটা এখন কমপ্লিট হয়ে গেছে। জানাবেন কেমন হয়েছে।